নমস্কার বন্ধুরা। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই আর এমনিতে মোটামুটি সংক্রান্তি, পূর্ণিমা এইসব দিন আমরা নিরামিষই খাই। তো আজকে কী করলাম, ভাবলাম যে গোবিন্দভোগ চালের একটু খিচুড়ি বসানো যাক। তো ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো দিয়ে মুগ ডাল বসালাম, মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে খিচুড়িটা সবাই পছন্দ করে, বেসিক্যালি বাচ্চারা তো বেশি পছন্দ করে। তো এই যে মুগ ডাল সিদ্ধ করে গোবিন্দভোগ চাল দিয়ে আর বড় বড় করে আলু দিয়েছি ভেতরে। ঝালটা কমই দেব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে গোটা গোটাই থাকবে, আমরা যারা বড়রা খাবো তখন কাঁচা লঙ্কাটা নিয়ে নেব নিজেদের অনুযায়ী। তো সিম্পলভাবে আমি খিচুড়ি করলে খুব একটা বেশি মুগ ডালটা ভাজি না, যেহেতু বাচ্চারা খাবে। মুগ ডাল ভাজলে একটু অ্যাসিডিটি হয়, তো আমি কাঁচা মুগ ডালই রান্না করি। অনেকে বলে কাঁচা মুগ ডালে গন্ধটা ভালো আসে না আর কি, কিন্তু আমার খিচুড়িটা কাঁচা মুগ ডালেই ভালো লাগে। তো যাই হোক, এই তো খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়ির সঙ্গে খুবই গরমের সময় তো আর মানে বেশি রসিয়ে কষিয়ে আমি মশলাও দিতে পারবো না, কিংবা পাশাপাশি অন্য কিছু করছি না, সিম্পল রাখছি জিনিসটাকে। খিচুড়ির সঙ্গে আলু ভাজা, যেহেতু আজকে নিরামিষের দিন, তো অন্য কিছু তো করতে পারবো না, তো আলু চিপস করব। আর এই তো খিচুড়ির মধ্যে সবজি দিয়ে দিচ্ছি। তো আর যতদিন বৃষ্টি না হচ্ছে কলকাতায়, মানে এই রিচ খাওয়াটা হবে না আর কি। তো যাই হোক, এই তো ডাল গলে গেছে, এখন চালটা দিয়ে দেবো। পাশে গরম জল বসিয়ে রেখেছি, যতটুকু দরকার হয় মাঝে মাঝে ঢেলে দিচ্ছি। তো আর সকালের টাইম, চাটা বসিয়ে দিলাম পাশে। একটু সকালবেলা না, যতই মানে আমরা সকালবেলা ধরুন অ্যালকালাইন জল, তারপরে মেথির জল এইসব খাই, তো তবুও মানে চাটা না খেলে তৃপ্তি পাওয়া যায় না। তো লাল চাই খাই আমরা। তো এইরকম পাশাপাশি চা বসিয়ে দিচ্ছি। এই আদা বেটে নিচ্ছি, এই খিচুড়িতে একটু আদা দিলে ভাল লাগবে, তো একটু আদা বাটা দেব, 1.5 চামচের মতো আদা বাটা দিলাম। আর এখন আজকে তো ছুটি সব মোটামুটি, আজকে তো কেউ স্কুলে যাবে না, তো এইরকমই হবে। আর খিচুড়িতে আমরা নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো। আর আপনার কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, ভালো লাগবে তাহলে। আর এই তো চা হয়ে গেছে, আমরা চা খেয়ে নেবো দুজনে। আর এই যে খিচুড়িতে এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে কিছু না, জাস্ট একটু সর্ষের তেলের মধ্যে একটু জিরে আর সামান্য তেজপাতা দুটো, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, এই ফোড়ন যাবে। তো আজকে এইটুকুনি। আবার কখনো কোনো রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করবেন। আর
টাটা।